প্রথম দিকে আপনি বলেছিলেন যে সংবিধান সংশোধনের আর কোনো জায়গা নেই, এটা পুনর্লিখন করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি সুপারিশ, পুনর্লিখন হবে নাকি যেটা আছে সেটাই মানে কাটাছেঁড়া করে একটা অ্যামেন্ডমেন্টের দিকে যাবে? এখানে দুটো কথা বলি। আমি যখন এই কথাটা বলি তখন আমার এটা রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর অভিজ্ঞতা থেকে, বাংলাদেশের রাজনীতির বিবেচনার থেকে এটা ছিল আমার ব্যক্তিগত মত। কিন্তু আমি যখন কমিশনের দায়িত্ব নিয়েছি, আমি একা নই, আমার একার মত কোনো অবস্থাতে ডিকটেট করতে পারে না। কারণ হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে যে স্টেক হোল্ডাররা কী বলছেন, তাই তো। আমাদের কমিশন অন্যান্য সদস্য, আমরা 9 সদস্যের একটা কমিশন, ফলে সকলের বক্তব্যগুলোকে সারাংশ করা হচ্ছে। এই ক্ষেত্রে দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা সংবিধানের খসড়া তৈরি করছি না, আমরা ড্রাফট করছি না, আমরা সুপারিশ করছি। এখন সেই সুপারিশমালা বাস্তবায়নের পথ তৈরি করবেন রাজনীতিবিদরা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করে কোন জায়গায় ঐকমত্যে আসবেন, কীভাবে তারা এগুলো মানে এই সংস্কারগুলোকে বাস্তবায়ন করবেন, এটা তাদের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত এককভাবে আমি, কমিশন, কেউই নিতে পারে না। এবং এটা আমাদের টার্মস অফ রেফারেন্সও নাই। কিন্তু আমাদের টার্মস অফ রেফারেন্সে আছে পর্যালোচনা করা, আমরা সেটা করেছি। আমাদের রেফারেন্সে, টার্মস অফ রেফারেন্সে আছে যে আমরা পরামর্শ মানে সুপারিশ দেব, আমরা সুপারিশ দেব। সেটা কিভাবে বাস্তবায়িত হবে এটা রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নিতে হবে। স্যার,